হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তবে আমি খুব একটা ভালো নেই। আজকে 5-6 দিন থেকে জলের মধ্যে থাকতে হয়। যে এখনও কেবল দুটো রান্না করব। কুন্ডু চলে গেছে 5টার সময়। আমি এখন দুটো রান্না করব, ডাল আর ভাত, আর 4টে রুটি করব। আজকে শুধু কুন্ডুর জন্য খাবার নিলে হয়ে যাবে। তো কী বলো তো, জলে থাকতে থাকতে না ঠান্ডা লেগে গেছে। কালকে 5টা অবধি জলে ছিলাম। পাট ছড়াতে ছড়াতে কালকে আমি সন্ধ্যাবেলা বাড়ি এসেছি, অন্ধকার অন্ধকার হচ্ছে তখন। আর কুন্ডু এসছে রাত 7টার সময়, পুরো সব পাট ছড়িয়ে। এখনও আরও 5 থেকে 6 দিন জলে থাকতে হবে, কিন্তু ভাবছি আমার শরীরকে আমার সাথ দেবে জানি না। তো যাই হোক, তোমাদের জরুরি একটা ইনফরমেশন দেওয়ার আছে, তো সেই জন্যেই আমি এখন এসেছি। তো কী বলো তো, কালকে আমি কেবিলের টাকা ভরতে গেছিলাম মুড়োহাছায়, রাত এই খারাপ শরীর নিয়েই গেছিলাম কেবিলের টাকা মারতে। তো ওখানে একটা ছেলে ছিল, মানে বৌদি বলে ডাকে। তো আগে আমি একটু ব্লগিং করতাম, ওরা খাম খেলে মতো কী করে এই মহিলা, ওদের দোকানের সামনে দিয়েই কখনো রাস্তায় একটু ব্লগিং করতাম। তো হঠাৎ করে কালকে জিজ্ঞেস করলো, তো বৌদি তোমার ফলোয়ার্স কত হয়েছে? তো আমি বললাম যে 95কে। বলছে সত্যি? আমি বলছি হ্যাঁ 95কে। তখন বিশ্বাস করলো না। বিশ্বাস না করলেও আমার চ্যানেলটা বের করে দেখলো ওর ফোন থেকে। তো আমি ফোন নিয়ে যাইনি, তো ওর ফোন থেকে দেখলো, বলছে হ্যাঁ। বলছে ঠিক মতো কাজ করছো না কেন? কাজ করলে তো এতদিন কত টাকা পেতে। তাই বলছে আমার তো কখনো সময় হয় না, কখনো নিজের মতো করে পারি না, আবার ফোনটাও খারাপ। তো বলতে বলতে বলছে তাহলে ঠিক মতো কাজ যদি না করো তাহলে বিক্রি করে দাও। তা আমি শুনে অবাক হয়ে গেছিলাম যে চ্যানেলও আবার বিক্রি করা যায়। তাই আমাকে বলছে কত টাকা নিবা বলো। দেখো আমি তোমার চ্যানেল কী করে দাঁড় করাই। তো শুনে আমি একটু ফার্স্ট টাইম অবাকই হয়েছিলাম। তো দেখো, চ্যানেলও বিক্রি করা যায়, আমাদের জানার ছিল না। তো ওর ধারণায় আমি 1 লাখ টাকার উপরে চাইলেও দেবে, মানে সেভাবেই কথা বলছিল। আমাকে বলছিল দেখো আমি ইয়ার্কি মারছি না, আমি সিরিয়াস বলছি। তো এসে না কুন্ডুকে বললাম, তো তোমাদেরকে বলছি আমার কি করা উচিত? আমার কি চ্যানেলটা বিক্রি করে দেওয়া উচিত, না আমার এই চ্যানেলটা কাজ করা উচিত? হয়তো লাখখানিক টাকা পাবো বিক্রি করলে, মানে এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে। তো আমি কি বিক্রি করে দেব, নাকি আমি তোমাদের মাঝে টিকে থাকবো? সেটা তোমরা একটু কমেন্ট করে জানিও, তোমাদের সিদ্ধান্তটা আমাকে জানিও যে আমার কি করা উচিত। দেখো এতদিন খাটনি খেটে আমার এতগুলো মানে এই মানে আমার ফ্যামিলির সদস্য কতজন হয়েছে, আমাকে তোমরা কতটা ভালোবাসো সেটা তোমরা জানিও, যে আমি আমার এই চ্যানেলে অ্যাক্টিভ থাকবো না চ্যানেলটা বিক্রি করে দেব। তোমাদের উত্তরের আশায় রইলাম আমি। তো এটাই তোমাদের জরুরি ইনফরমেশন দেওয়ার ছিল। আমি না কোনোদিন ভাবিনি, সত্যি মানে অফারটা পেয়ে আমি ভাবছি যে সত্যি এমনটাও হয়। কথা বলতে পারছি না, কাশি হচ্ছে। কারণ এই আর 1 ঘন্টার মধ্যেই 1 মাজা জলে যেতে হবে। সেখানে কালকে পাটকাঠি তোলা হয়নি, 2 দিনের পাট জমানো ছিল, সেগুলো কালকে ছড়ানো হয়েছে। আর 1 সপ্তাহের পাট আয়ের মধ্যে ছিল, সেগুলো আনা হয়েছে। এই যে সেই পাটগুলোই যেখানে, এই যে দেখো এই যে এই পাটগুলো হয়তো আজকে নিয়েও যাবে। তো দেখো অনেক কথাই বলে ফেললাম। তো তোমাদের সিদ্ধান্তটা জানিও, তোমরা আমাকে কতটা ভালোবাসো, আমি তোমাদের কাছে কতটা প্রয়োজনীয়। তো টাটা, বাই বাই, তোমাদের উত্তরের আশায় রইলাম।